এই তো সেদিনের আলাপ। একটা অচেনা রুট ধরে এক অচেনা মানুষের সাথে বেরিয়ে পড়লাম। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা একটু শানি চোখ, আর আমি শানি চলে এসেছি আবার একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো চলো কোনোরকম স্কিপ না করে দেখতে থাকো আমার সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত। উপন্যাস হোক কিংবা সাহিত্য, এগুলো নিয়ে যখন মুভি বানানো হয় তার একটা ভালো দিক যেমন রয়েছে, তার আবার খারাপ দিকও রয়েছে। পরিচালক রাজ চক্রবর্তী এবারে সেই চ্যালেঞ্জিং মুভিটাই তৈরি করলেন। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস বাবলির কাহিনী অবলম্বনে এই মুভিটি তৈরি, যার নামও হচ্ছে বাবলি। পরিণীতার পরে আবারও নতুন ধরনের একটা মুভি নিয়ে হাজির হলেন রাজ চক্রবর্তী। এখানে আমরা আবির শুভশ্রীর জুটিকে দেখতে পাচ্ছি। আরও একজন রয়েছেন থার্ড পার্সন, সেটা হচ্ছেন কিন্তু সৌরসেনী মৈত্রী। মুভিটা দেখতে গিয়ে বেশ ভালোই লেগেছে, আর মোটামুটি এই বাংলা মুভি দেখার জন্য মানুষের ভিড়ও হয়েছিল কিন্তু অনেক, যেটা সত্যিই ভাবিনি। চলো জেনে নিই গল্পটা কেমন হলো। মূল গল্পের কথায় যদি আসি, ইম্ফলে থাকে বাবলির মাসি মেশো। চাকরিতে জয়েন করার আগে বাবলি তাদের কাছে যায়। এক অদ্ভুত সিচুয়েশনের কারণে বাবলিকে গাড়ি করে পৌঁছে দেবার দায়িত্ব পড়ে অভিরূপের ওপর। এখানে অভিরূপ বলতে সিনেমার হিরো অর্থাৎ আবির চ্যাটার্জির কথাই বলা হচ্ছে। অপূর্ব সুন্দর পাহাড়ে জঙ্গলে ঘেরা রাস্তা, সেই রাস্তাতেই হঠাৎ তাদের গাড়িটা খারাপ হয়ে যায় এবং সেই রাতের জন্য তারা জঙ্গলেই আটকে পড়ে। সেখান থেকেই তৈরি হয় একে অপরের প্রতি একটা জায়গা। এরপর দুজনের রাস্তা আলাদা হয়ে যায়। বাবলি কলকাতা এয়ারপোর্টে গিয়ে তার স্কুলেরই বন্ধু ঝুমার সঙ্গে দেখা হয়। ঝুমা হচ্ছে একজন বিমান সেবিকা এবং দেখতে স্মার্ট, ছিমছিমে। বাবলি ঘটনাচক্রে জানতে পারে যে এই ঝুমার সাথে অভিরূপের আগে থেকেই পরিচয় ছিল এবং তাদের মেলামেশার কথাও জানতে পারে। সেখান থেকেই শুরু হয় বাবলি এবং অভিরূপের মধ্যে ঝামেলা। এরপর আইআরএস অফিসার হয়ে বাবলি দিল্লিতে চলে যায় তার কাকা কাকিমার কাছে থাকতে। সেখানে অভিরূপ আসতে চাইলে বাবলি আর তাকে ফেরাতে পারেনি। ফার্স্ট ধাপে বলতে গেলে বাবলি আর অভিরূপের যে জার্নিটা দেখানো হয়েছে, তাতে রোমান্টিকতা এবং কেয়ারিং সবটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রোমান্টিক মুভমেন্টগুলোকেও সুন্দরভাবে দেখানো হয়েছে। ক্লাইম্যাক্স বা টার্ন মুভিতে তেমনভাবে নেই। ডিউরেশনটা হচ্ছে মোট 2 ঘন্টা 14 মিনিটের, তবে হিসাব মতো একটু শেষের দিকটা লং লাগলেও লাগতে পারে। ওভারঅল খুব ভালো, তবে লোকটাক লেকের যে দৃশ্যটা ওখানে দেখানো হয়েছে সেটা কিন্তু ভোলার মতো দৃশ্য নয়, মনে থেকে যাবে অনেক দিন। শেষে একটাই কথা বলবো, গোটা মুভিতে যে ইমোশন ছিল সেটা কিন্তু অসাধারণভাবে ধরে রেখেছে পরিচালক রাজ চক্রবর্তী। তো ওভারঅল মুভিটি নিয়ে আমার কিছু বক্তব্য নেই। আর তোমাদের কেমন লেগেছে মুভিটি সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলে জয়েন হয়ে যাও, যাতে সবার প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছয়। তাই দেরি করো না, চটপট সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে তোমাদের সাথে।